হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো আমরা তো কন্টেন্টের অর্ডার দিয়ে দিলাম, তাই না? আমরা হয় নিজে কন্টেন্ট লিখবো বা কন্টেন্টের একটা ব্যবস্থা আমরা করে ফেললাম। আমরা নিজে লিখি বা কাউকে দিয়ে লেখাই বা যাই করি, ব্যবস্থা হয়ে গেল। এখন কন্টেন্টের যতদিন না কন্টেন্ট আমাদের প্রসেস হতে থাকবে ততদিন তো আমরা বসে থাকবো না, তাই না? ততদিন আমাদের কাজ আগিয়ে নিতে হবে এবং এই কারণে আমরা যেটা করব, যতদিন আমাদের কন্টেন্ট হতে থাকবে ততদিনে আমরা এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করে ফেলবো। তো আমরা কিওয়ার্ড রিসার্চের ফাইলটা ওপেন করে রাখি। ওপেন করে কেন রাখবো? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের ওয়েবসাইটের টপিক কি, আমাদের কিরকম ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং নেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি ইতিমধ্যে যে আমাদের ওয়েবসাইটের নাম হলো, আমাদের ওয়েবসাইটের টপিক হলো গল্ফ। সো আমরা গল্ফ নিয়ে ওয়েবসাইট বানাবো। একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, এক হলো ডোমেইন আর এক হলো হোস্টিং। এখন ডোমেইন কি জিনিস? ডোমেইন হলো এই নামটা, ঠিক আছে? আর হোস্টিং হলো জায়গা। আমাদের দুইটা জিনিসই কিনতে হবে, আমাদের ডোমেইনও কিনতে হবে, আমাদের হোস্টিংও কিনতে হবে। কারণ ডোমেইন আমাদের জায়গাটার একটা পরিচয়, ঠিক আছে, একটা ঠিকানা। আর হোস্টিং হলো অ্যাকচুয়াল জায়গাটা। আপনারা যদি একটা বাসার ঠিকানার সাথে চিন্তা করেন, তাহলে ডোমেইন হলো বাসার অ্যাড্রেসটা, যে আহ, অমক এত নাম্বার ধানমন্ডি, এটা হলো অ্যাড্রেস। আর ওই যে যে অ্যাকচুয়াল বাসাটা, ওটা হলো হোস্টিং, ঠিক আছে? তো আমাদের একটা ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস কিনতেই হবে, সেটা হলো ডোমেইন আর হোস্টিং। ডোমেইনের দাম সাধারণত $10 মতো হয় যদি আপনারা নেমচিপ থেকে কেনেন। যদি আপনারা নেমচিপ থেকে না কিনে গোড্যাডি নামে আরেকটা জায়গা আছে সেখান থেকে কেনেন, godaddy.com, তাহলে প্রথম বছর $1 মতো হয়, কিন্তু দ্বিতীয় বছর থেকে আবার $15 হয়। সো নেমচিপে হলো প্রত্যেক বছরেই $10, আর গোড্যাডিতে হলো প্রথম বছর $1 হয়ে সেকেন্ড বছর থেকে $15 করে ফেলায়। ওরা ওভাবে পুষিয়ে নেয় ব্যাপারটা। সেটা আপনাদের ব্যাপার, আপনারা কোথা থেকে কিনতে চান। আহ, আমি সবসময় নেমচিপ ইউজ করি এবং আমি নেমচিপই রিকমেন্ড করি, কারণ ওদের সাপোর্ট সিস্টেমটা, ওদের একটা লাইভ চ্যাট আছে, এই যে লাইভ চ্যাটে, এটা অনেক ভালো। তো নেমচিপে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আপনার আপনার একটা পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে। যদি বাই এনি চান্স আপনার পেওনিয়ার মাস্টার কার্ড না থাকে, তাহলে আমি রিকমেন্ড করব আমাদের এই যে প্যাসিভ ইনকাম বাংলাদেশ গ্রুপে এসে গ্রুপের পিন্ড পোস্টটা ইউজ করে, এই যে এই লিঙ্কটা ইউজ করে পেওনিয়ার মাস্টার কার্ড একটা নিয়ে নেওয়া। আপনাদের অ্যামাজনের পেমেন্ট নিতেও পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে, আর ওটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্ক সাজেস্ট করলাম যেন আপনি $25 পান এবং আমিও $25 পাই, এক্সট্রা ইনকাম। আচ্ছা, যাই হোক, অ্যাফিলিয়েট লিঙ্ক হোক বা না হোক, আপনি সুন্দর করে payoneer.com-এ যে আপনার একটা সব সঠিক নাম, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়ে আপনার জন্য একটা ফ্রি মাস্টার কার্ড নিয়ে নেবেন, কারণ আমরা ওটা দিয়ে অ্যামাজনের পেমেন্ট আনবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আবার ডোমেইন আর হোস্টিং এ ফেরত আসি। সো আমাদের ডোমেইনের তো কোনো প্ল্যান নেই, হোস্টিং এর বিভিন্ন প্ল্যান আছে, শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, মানে বিভিন্ন টাইপ আছে। আমরা কিনবো শেয়ার্ড হোস্টিং। সো শেয়ার্ড হোস্টিংটা আমরা একটু দেখি। আর ডোমেইন, ডোমেইন আমরা এখানেই সার্চ দিতে পারবো। সো প্রথমে আমি নেমচিপে সাইন আপ করব, তারপরে আমি হোস্টিং কিনবো আর ডোমেইন কিনবো। চলুন আমরা কিনি। দেখুন, হোস্টিং 4 ধরনের হোস্টিং বেচে নেমচিপ। প্রথমটা হলো ভ্যালু, প্রথম বছর $10 মতো, দ্বিতীয় বছর থেকে $39 মতো। এর পরেরটা হলো প্রফেশনাল, প্রথম বছর $20, দ্বিতীয় বছর থেকে $79। এরপরে আলটিমেট, প্রথম বছর 30, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হলো প্রত্যেক মাসে $20 করে, এটা হলো বিজনেস এসএসডি। তো বৈশিষ্ট্য কেন, মানে বৈশিষ্ট্যগুলো কি কি? এটায় 3টা ওয়েবসাইট রাখা যায় একটা হোস্টিংয়ে। এটায় রাখা যায় 10টা, এই যে 10টা। এটায় রাখা যায় আনলিমিটেড, বলে ওরা, আসলে রাখা যায় 50টা। আর এটায় রাখা যায় হলো আনলিমিটেড একদমই, ঠিক আছে? তো আমাদের খুব বেশি দামি জিনিস দরকার নেই এখন, আমরা যেহেতু একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। তো আমরা সুন্দর মতো হোস্টিং কিনবো, এটা একদম ভ্যালুড প্যাকেজটা। আর ডোমেইন তো আমরা এখান থেকে সার্চ দিয়ে বের করে নিব। ডোমেইন আর হোস্টিং কেনার সময় সবসময় আমরা ডোমেইন আগে কিনবো, হোস্টিং পরে কিনবো, ঠিক আছে? তো এখন আমরা চলে আসি আমাদের মেইন কাজে, সেটা হলো আমরা ডোমেইনের নামটা কি হবে। একটা সাইটের নাম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাইটের নাম যদি প্যাসিভ জার্নাল না হয়ে monkey-donkey.com হতো, তাহলে হয়তো মানুষ ওই এই সাইটটাকে ওভাবে না দেখে অন্যভাবে দেখতো। এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো, আপনার সাইটের নাম যখন আপনার ওয়েবসাইটের টপিকের সাথে যাবে, তখন গুগলের একটা ধারণা হয় যে এই সাইটটা এই টপিকে, সো এই সাইটটাকে আমি আরো উপরে র্যাঙ্ক করি। সো এই কারণেই যখন আমরা ডিজিটাল পিয়ানো নিয়ে সাইট বানাই, তখন আমরা নাম
passivjournal.com দিই না, তখন আমরা নাম ডোমেইন কেনার চেষ্টা করি ডিজিটাল পিয়ানো রিলেটেড কোনো একটা নামের। ঠিক আছে, হ্যাভিং সেড দ্যাট, নাম অত ইম্পর্টেন্ট না। এমনও ওয়েবসাইট আছে যাদের পুরো ওয়েবসাইট একরকম আর ওয়েবসাইটের নাম পুরোই অন্যরকম, তারপরেও দেখা গেছে তাদের ওয়েবসাইট অনেক সাকসেসফুল। আমরা অত কনফিউশনে যাব না, আমরা চেষ্টা করব আমাদের টপিকের নামের সাথে যেন আমরা থাকতে পারি। তো চলুন আমরা কি করব, আমরা এই যে এখানে এসে নাম সার্চ দিব golf.com। চলুন দেখি পাই নাকি আমরা। নেম চিপ সার্চ দিলে দেখাবে আমাদের কোনটা অ্যাভেইলেবল কোনটা অ্যাভেইলেবল না, কোনটার দাম কীরকম, এগুলো সব আমাদের নেম চিপ সার্চ দিলেই দেখিয়ে দিবে। ঠিক আছে, সো আমাদের ওয়েবসাইটটাই কিন্তু আমরা, দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা শুধু গলফ পুশ কার্ট নিয়ে কথা বলবো না, বা আমরা শুধু গলফ প্র্যাকটিস বল নিয়ে কথা বলবো না, আমরা গলফের সব কিছু নিয়ে কথা বলবো। এই কারণে আমাদের এমন একটা ডোমেইনের নাম লাগবে যেই নামের মধ্যে আমরা সব কিছু নিতে পারি। ঠিক আছে, আমি যদি এখন আমাদের ডোমেইনের নাম নেই, মানে আমরা যদি ডোমেইনের নাম রেজিস্ট্রেশন করি golfpushcart.com, তাই না, golfpushcart.com অথবা golfpushcartReviews.com, এরকম কোনো একটা যদি আমরা রেজিস্ট্রেশন করি, তাহলে যেই ব্যাপারটা হবে সেটা হলো আমরা গলফ পুশকার্ট রিভিউজ তো করতে পারবো, এগুলো কোনোটাই অ্যাভেলেবল না। কিন্তু যদি অ্যাভেলেবল থাকতো আর আমরা নিতাম, তাহলে আমরা গলফ পুশকার্ট নিয়ে তো রিভিউ করতে পারবো, কিন্তু বাকি টপিকগুলো নিয়ে কথা বললে ওটা অদ্ভুত লাগবে যে এই সাইটের নাম গলফ পুশকার্ট রিভিউ, কিন্তু ওরা আবার গলফ আমব্রেলা নিয়েও কথা বলছে, গলফ অন্যান্য ব্যাপার স্যাপার নিয়েও কথা বলছে, কেন, তাই না? সো এই জন্য আমরা আমরা আমাদের নামটা রাখবো ব্রড। ঠিক আছে, সো আমি সবসময় প্রেফার করি মেইন কিওয়ার্ড, মেইন যে টপিকটা সেই টপিকটা নামের মধ্যে দেয়া। এছাড়াও এরপরে আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে যে আমরা কি কি দিতে পারি। গলফ, চলুন আমরা গলফ নিয়ে একটু পড়াশোনা করি আগে। না, গলফ ডাইজেস্ট না, আমরা গলফ লিখে গুগল করব। চলুন গলফ টার্মস লিখে গুগল করি, কিছু গলফ বিষয় টার্ম টার্ম দেখি আমরা। উম, আহ, আমরা যদি গলফিং লিখে সার্চ করি, গলফিং পাওয়া যাবে না সম্ভবত। গলফিং পাওয়া যাবে না। আমরা যদি golfexplained.com লিখি, নাই। গলফ যারা খেলে তাদের সম্ভবত বলে গলফার, তাই না? গলফার না, গলফার বলে না, দেখুন এই যে নিচে লাল দাগ চলে এসেছে, তার মানে গলফার বলে কিছু নেই। তাহলে যারা গলফ খেলে তাদের কি বলে? গলফ প্লেয়ার্স, প্লেয়ার্স নিশ্চয়ই বলে না। গলফ, আচ্ছা গলফের বিভিন্ন শট আছে নিশ্চয়ই, সব শটের নামও আছে নিশ্চয়ই, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। সো আমরা নামগুলো দেখি, ওই নামগুলোর সাথে আমরা মিলিয়ে হয়তো একটা ওয়েবসাইট বানাতে পারবো, তাহলে ওটা আরো ইন্টারেস্টিং লাগবে। বগি, পার, বার্ডি, ইগল, ওকে, পার। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা পুরোটাই, আমি যেহেতু লাইভ প্রজেক্ট করে করছি এ কারণে আমি খুব তাড়াতাড়ি আগাতে পারছি না, সব জায়গায় আমার অনেক রিসার্চ করে করে আগাতে হচ্ছে, এবং আমি আহ, আপনাদের মানে ভিডিও অফ করে আমি কিছু করি না, যা করছি সবই ভিডিও অন করে করছি, এজন্য মাঝে মধ্যে একটু বোরিং হয়ে যাচ্ছে, আশা করি কারো সমস্যা হচ্ছে না। গলফ শর্ট নেমস, এই যে নিকনেম ফর গলফ শর্টস, এটা একটু দেখি তো আমরা, ভালো কোনো নিকনেম পেলে ওটার সাথে .com লাগিয়ে যদি আমরা নিতে পারি। গলফ নিনজা লিখি তো আমরা এমনি, golfninja.com, নাই। আহ, আমরা যদি গলফ নিনজা না লিখে নিনজা গলফ লিখি, এটা বাদ, নিনজা গলফ, তাও নেই। গলফ, আমাদের নামটা নিয়ে আমরা আহ, আমরা নামটা আমরা যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে খুঁজে বের করবো, কারণ এই নামটা নিয়ে আমাদের থাকতে হবে অনেক দিন, আর আমরা তো নাম চেঞ্জ করতে পারবো না, তাই না? সো আমাদের নামটা বুঝে শুনে নিতে হবে। উম,
গলফ মেড ইজি, তাও নেই। গলফ টপিক্স, এটা আছে কিন্তু দেখুন এটার দাম আবার $3,695। দেখেছেন, এত দামে তো আমরা সাইট কিনতে পারবো না। গলফ টপিক রিভিউজ, এত দামে তো আমরা ডোমেইন কিনবো না, তাই না? আমরা $10 মধ্যে থাকবো। গলফ টপিক রিভিউজ ডট কম আছে, 10 প্রায় $11 একটু কম। সেটা আমরা মাথায় রাখি, গলফ টপিক রিভিউজ। আর আমরা দেখি আরো ভালো কিছু পাই নাকি। এখানে লিখে রাখি, আমি ভুলে যাব। গলফ টপিক রিভিউজ। আচ্ছা, গলফ যে খেলে তাকে তো সম্ভবত গলফার বলতো, তাই না? হ্যাঁ, তাকে তো গলফার বলতো। রিভিউজ ফর গলফার্স। রিভিউজ ফর গলফার্স আছে, এটাও কিন্তু সুন্দর নাম। নামটা কিন্তু মানে সুন্দর, মানে আমার খারাপ লাগছে না, এটাও আমরা মাথায় রাখি। গলফ টপিক রিভিউজ, রিভিউজ গলফার ফর গলফার্স, গলফার্স, গলফার্স। আচ্ছা, যদি এরকম দিই অনেস্ট গলফার্স ডট কম, এই নামটা কেমন? এটাও কিন্তু খারাপ না, অনেস্ট গলফার্স ডট কম। হুম, আমরা এই তিনটার মধ্যে একটা নিয়ে নিই। সো কি নেওয়া যায়? আমরা তিনটা নাম পেয়েছি, গলফ টপিক রিভিউজ ডট কম, এটা পরে ডট কম নেই। গলফ টপিক রিভিউজ ডট কম, রিভিউজ ফর গলফার্স ডট কম, অনেস্ট গলফার্স ডট কম। আমরা চিন্তা করি কোনটা নিলে ভালো হয়। তিনটার মধ্যেই গলফ কথাটা আছে, গলফ বা গলফার। সো গুগলের বুঝতে সুবিধা হবে এটা এটা কি নিয়ে সাইট। প্রথম যেটা, এটা গলফ টপিক রিভিউজ, এটার মধ্যে রিভিউ কথাটাও আছে। সো গুগলের বুঝতে আরো সুবিধা হবে যে এটা গলফের রিভিউ নিয়ে। এটাও ভালো, এটার মধ্যে রিভিউজ আছে, রিভিউজ ফর গলফার্স ডট কম। কিন্তু এই যে যে থার্ড সাইটটা অনেস্ট গলফার্স, এটার নামটা আবার সুন্দর, অনেস্ট গলফার্স। সো আমি যথেষ্ট কনফিউজড এখন কোনটা নেওয়া উচিত। গলফ টপিক রিভিউজ ডট কম, রিভিউজ ফর গলফার্স। আচ্ছা, রিভিউজ ফর গলফার্স ডট কম, গলফ টপিক রিভিউজ ডট কম। ওকে, আমি ব্র্যান্ড ভ্যালুর দিকে যাই, অনেস্ট গলফার্স ডট কম। এটা একটা সুন্দর ব্র্যান্ড নেম হবে। সো ব্র্যান্ড নেমে ইনভেস্ট করি, যেহেতু সাইট বড় করে বানাচ্ছি। তবে আমি যদি সাইটটা আরেকটু ছোট করে বানাতাম তাহলে আমি অবশ্যই এই দুইটার একটা নিতাম, রিভিউজ ফর গলফার্স, গলফ টপিক রিভিউজ। কারণ এগুলো আহ, একটু তাড়াতাড়ি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এই দুটার মধ্যেই গলফ কথাটাও আছে আবার রিভিউজ কথাটাও আছে। এটাও খারাপ না, রিভিউজ ফর গলফার্স। আচ্ছা চলুন আমরা সেকেন্ডটাই নেই, রিভিউজ ফর গলফার্স, গলফারদের জন্য রিভিউজ, রিভিউজ ফর গলফার্স, গোল্ডার্স লিখেছি আমি। হুম, চলো আমরা এটাই নিই, রিভিউজ ফর গলফার্স ডট কম। এখন এটা তো অ্যাভেইলেবল, আমরা কি এটা সাথে সাথে নিয়ে নিব? উত্তর হলো না। নেওয়ার আগে আমরা একটা কাজ করবো, আমরা আর্কাইভ ডট কম নামে একটা জায়গায় যাব, আর্কাইভ ডট ওআরজি। এখানে যে আমরা দেখবো এই নামে আগে কোনো ওয়েবসাইট ছিল নাকি, এটা দেখা খুবই জরুরি, কারণ এই নামে যদি আগে কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমরা ওটা এই নামটা অ্যাভয়েড করব। ঠিক আছে, কারণ হতে পারে আগের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করা খারাপ ছিল, বা আগের ওয়েবসাইটে কোনো ঝামেলা ছিল, এরকম অনেক কিছুই তো হতে পারে, তাই না? তো আমরা ওই রিস্কে যাব না। হ্যাঁ দেখুন, এই নামে আগে ওয়েবসাইট ছিল। কিভাবে বুঝলাম? এই যে কালো কালো দাগ চলে এসেছে, দেখেছেন? তো চলুন আমরা দেখি আগের ওয়েবসাইটটা দেখতে কিরকম ছিল। 26 মার্চের 26 তারিখ 2023
সালে এই ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল? তার মানে যেহেতু এই এই নামে আগেও ওয়েবসাইট ছিল, তার মানে হলো এটা একটা এক্সপায়ার্ড ডোমেইন। ঠিক আছে? এটা যেহেতু একটা এক্সপায়ার্ড ডোমেইন, সো এক্সপায়ার্ড ডোমেইনের ভালো ব্যাপারও আছে, খারাপ ব্যাপারও আছে। ভালো ব্যাপার কি? ভালো ব্যাপার হলো যে এক্সপায়ার্ড ডোমেইনে অলরেডি এই টপিকে আগে একটা সাইট ছিল, সো গুগল অলরেডি জানে যে এই টপিকে একটা সাইট ছিল ওই সময়, সো নতুন সাইট হলে গুগল খুব তাড়াতাড়ি নিয়ে নিবে, তাই না? আর খারাপ ব্যাপার কি, সেটা হলো আগের ওয়েবসাইটে যদি বাজেভাবে ব্যাকলিঙ্ক করা হয়, তাহলে আমরা যদি এই ওয়েবসাইট আবার এই নামটা আবার নেই, তখন ওই বাজে ব্যাকলিঙ্কের এফেক্ট আমাদের ওখানেও থেকে যাবে। সো 2004 সালের এক ডেট আমরা দেখলাম, 2005-এর একদিন আমরা দেখি ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল। একই রকম। তখনও সম্ভবত ইয়ে চেঞ্জ হয়নি, মালিক চেঞ্জ হয়নি। আমরা একটু পরে চলে আসি, 2010-এ দেখি কি অবস্থা। সবসময় এই চেকটা করে নেবেন, অনেকে এই ভুলটা করে, অনেকে চেক না করে সাইট মানে ডোমেইন কিনে ফেলে। এক্সপায়ার্ড ডোমেইন অনেক সময় অনেক বেনিফিট আসে, এক্সপায়ার্ড ডোমেইন যদি ভালো হয় তাহলে আমরা এক্সপায়ার্ড ডোমেইনই নিব। ঠিক আছে? কিন্তু অন্যদিকে এক্সপায়ার্ড ডোমেইন যদি খারাপ হয় তাহলে আমাদের উল্টো মিসফায়ার করবে। সো আমরা এই জন্য কখনোই এটা করব না। হুম, দেখেছেন ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু। আহ, আগে অন্যরকম ছিল, এই যে 2011 সালে এসে একটু অন্যরকম হয়ে গেছে, দেন ডিজাইনটা আমরা দেখি 2013 সালে কেমন ছিল। 13 সালের একই ডিজাইন আছে। এরপর আমরা একবারে 16 সালে চলে আসি। না, এটাও 2013 সালের। এবার আমরা ব্যাকে যাই, ব্যাকে যেয়ে 16 সালে চলে আসি। এই যে 16 সালে দেখি কিরকম ছিল। আহ, এটা 6 তারিখের একটা আছে, মার্চের 6 তারিখ। ওই দিনেরটা আমরা দেখি কি অবস্থা। একই ছিল। সো চলুন আমরা সাইটটা 16 সালে কেমন ছিল একটু দেখি। হোমে কি ছিল? টেইলর মেড গলফ ক্লাবস, অ্যাবাউট আর্টিকেলস, লিঙ্কস। লিঙ্কস নামে একটা মেনু ছিল, তার মানে হলো হয়তো ওরা অনেক লিঙ্ক দিত পার্টনার সাইটদের, দেখেছেন অনেক লিঙ্ক দিত। কন্টাক্টে যদি আমরা যাই, ওরা ব্লগ পোস্ট নিত। দেখুন, আই উইল প্লেস ডু দ্য সেম অ্যান্ড আই উইল প্লেস ইন দ্য আর্টিকেল সেকশন, টপ 20 ইত্যাদি ইত্যাদি এগুলো করতো ওরা। সো ওভারঅল এটা একটা এক্সপায়ার্ড ডোমেইন, আমরা বুঝতে পারছি। এক্সপায়ার্ড ডোমেইন মানে হলো যে ডোমেইনটা আগে এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল। এখন আমরা যে ব্যাপারটা করব সেটা হলো এই ডোমেইনটা নিয়ে, এই ডোমেইনের নামটা নিয়ে আমরা একটু রিসার্চ করে দেখব যে এই ডোমেইনের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কেমন। আমরা যেহেতু এখনো এসইওর ক্লাস করিনি, সো আপনি এই ব্যাপারটা একটু বুঝতে কষ্ট হতে পারে। আমরা এই ডোমেইনের নামটা নিব, ডোমেইনের নামটা নিয়ে আমরা কয়েকটা টুলে, যেমন এই যে মজ একটা টুল দিয়ে দেখবো এই সাইটের ব্যাকলিঙ্ক কয়টা আছে বা কি অবস্থা। ঠিক আছে? ডোমেইন অথরিটি 8, পেজ অথরিটি 1। আমরা যদি www ডট, এই ব্যাপারগুলো হয়তো আপনার বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনি যদি নতুন হন, আমি আপনাকে রেকমেন্ড করবো এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে অত কাজ না করতে। ঠিক আছে? কারণ এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে কাজ করলে রিস্ক হতে পারে যদি ঠিকমতো না বুঝে করা হয়। এই যে দেখুন কত ব্যাকলিঙ্ক ওদের, ফ্রি লিঙ্ক ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক, ফ্রি লিঙ্ক ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক। ভালো ব্যাকলিঙ্ক নেই, সব খারাপ ব্যাকলিঙ্ক। আমরা আরেকটা টুল ইউজ করি, ম্যাজেস্টিক। এখানে যদি আমরা সাইটটা দেই এবং সার্চ দেই, তাহলে আমরা সাইটের এখানেও ব্যাকলিঙ্ক দেখতে পারবো। কতগুলো ব্যাকলিঙ্ক আছে আমরা জাস্ট দেখতে চাচ্ছি। 5টা ব্যাকলিঙ্ক আছে, খুব বেশি কিছু না, যার জন্য আমরা এই সাইটের উপর ঝাঁপিয়ে পড়বো এরকম কিছু না। ওকে, সো আমরা তাহলে এটা নিব না। ঠিক আছে? আমরা দেখে নিলাম, দেখে আমরা নিব না এটা। সো আমাদের আর কি কি অপশন ছিল, আমি কি ওটা ডিলিট করে দিয়েছি বাই এনি চান্স? আমি যেখানে লিখে রেখেছিলাম সম্ভবত আমি ওটা ডিলিট করে দিয়েছি, ওই ট্যাবটা। সো আর কি কি নাম ছিল আপনাদের মনে আছে? আপনাদের তো নিশ্চয়ই মনে থাকলে, না থাকলে আপনারা ভিডিওর ব্যাকে যেয়ে দেখতে পারবেন। আমার হাতে এখন সেই অপশনটা নাই। সো অনেস্ট গলফার ছিল আমার মনে আছে, রিভিউজ ফর গলফার্স, গলফার্স। আচ্ছা, আমরা অনেস্ট গলফার্সটা নিয়ে নিই, আমরা বেশি রিস্ক না নেই। অনেস্ট গলফার্সটা যদি আমরা নিতে চাই,
আবারও আমরা honestgolfers.com নামটা কপি করব, নামটা কপি করে আমরা এই যে ওয়েব্যাক মেশিনে আসবো, archive.org, এসে ইউআরএলটা দিব, দিয়ে এন্টার দিব। দেখুন ওয়েব্যাক মেশিন ডাজন্ট হ্যাভ দিস পেজ আর্কাইভড, তার মানে হলো এই নামে আগে কখনো কোনো সাইট ছিল না। ঠিক আছে, আরেকবার সার্চ দিই আমরা শিওর হতে, অথবা www অ্যাড করে সার্চ দিই আমরা। সেই নামে আগে কখনো কোনো সাইট ছিল না। সো আমরা এখন যেটা করবো, আমরা সুন্দর করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে সাইটটা আমাদের কেনা হয়ে যাবে। নেমচিপে যেহেতু আমার অনেক ইয়ে আছে, অনেক ডোমেইন আছে, সো ওরা আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেয় সবসময়, যদিও দাম হয় প্রায় $11, ওরা আমাকে একটু কম দেয়, এমন বড় কিছু না। আপনাদের ক্ষেত্রে হয়তো এই পুরো দামটাই থাকবে। তো এই যে ডোমেইন, এখন ডোমেইন কিভাবে কিনবো, আমরা ভিউ কার্টে যাব, ওয়াইজ গার্ড কোথায় আমাদের, এখানে আমাদের কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু একটা ব্যাপার যেটা করতে হবে সেটা হলো ওয়াইজ গার্ডও থাক, সবই ঠিক থাক, শুধু এই 1 ইয়ার যেটা, এটা আমরা 3 ইয়ার করে দিব। যদি আপনাদের বাজেট না থাকে তাহলে আপনারা 1 ইয়ার রাখতে পারেন, বাট গুগল সবসময় চায় আপনি ডোমেইন একটু বেশি সময়ের জন্য রেজিস্টার করুন। তাহলে যেটা হয়, তাহলে গুগল ভাবে যে না, ও ডোমেইনটা বিক্রি করে দিবে না খুব তাড়াতাড়ি, ও এটা নিয়ে কাজ করছে, ও সিরিয়াস এই সাইট নিয়ে, তখন দেখা যায় একটু ভালো র্যাঙ্কিং দিচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি 3 ইয়ার দিতে না পারেন বা দিতে না চান, তাহলে 2 ইয়ার দিন অ্যাটলিস্ট, কারণ সবাই 1 ইয়ার দিবে, আপনি 2 ইয়ার দিলে আপনি আপনার কম্পিটিশনদের থেকে একটু এগিয়ে থাকলেন, তাই না? আর ভয়েস গার্ডটা এনাবল করা থাকবে, ভয়েস গার্ড এনাবল করা থাকলে কেউ জানবে না যে এই সাইটটা আপনার। ঠিক আছে, সার্চে কিছু পাবে না। আমরা কি এখানে আর কিছু করব? এই যে পজিটিভ এসএসএল নিয়ে নিব আমরা, নিয়ে নিলাম। পজিটিভ এসএসএল নিয়ে নিলে কি হবে, এই সাইটটা HTTPS আসবে আগে। ঠিক আছে, 1 বছরের জন্য নিলাম, প্রথম বছর $2। এই যে আগে HTTPS আসবে HTTP-র জায়গায়, সো সেটাও ভালো, সেটাও গুগল পছন্দ করে। এটাকে বলা হয় হলো এসএসএল সার্টিফিকেশন। সো এই যে পজিটিভ এসএসএল, আপনি যদি এখন না কিনতে চান, পরে আপনি এসে আলাদা করে এই যে সিকিউরিটি এসএসএল সার্টিফিকেট থেকে পরে আপনি নেমচিপে এসে আপনার সাইটের জন্য এসএসএল সার্টিফিকেট কিনতে পারবেন। এই যে $9 পজিটিভ এসএসএল। ঠিক আছে, কিন্তু আমি রিকমেন্ড করি সাথে সাথেই কিনে ফেলা, কারণ তখন এই যে ডিসকাউন্টটা পাওয়া যায়, $1.99 ডিসকাউন্টটা। ঠিক আছে, এখান থেকে আমরা আর কিছু কিনবো না, এখানে আর কিছু কেনার নাই। আমরা কনফার্ম অর্ডার দিব, কনফার্ম অর্ডার দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে যাবে, যেখানে আমরা টাকা দিব ওদের। দুইভাবে চেক আউট করা যায়, পেপাল দিয়ে করা যায় যদি আপনাদের পেপাল থাকে, আর না হলে পেওনিয়ার দিয়ে করা যায়। আমি এখন পেওনিয়ার দিয়ে করব, চেঞ্জ দিব, চেঞ্জ দিয়ে আমি সিকিউরড কার্ড পেমেন্টে চলে যাব। হ্যাঁ, সিকিউর কার্ড পেমেন্টে এসে পেওনিয়ার দিয়ে আমি পে করে দিব। আমার সব দেয়াই আছে, এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে আপনার, আপনি যখন নেম চিপ প্রোফাইল ঠিক মতো ফিল আপ করবেন তখন এগুলো সব একা একই চলে আসবে। এরপর কন্টিনিউ। কেনার সময় কোনো সমস্যা হওয়ার কথা না, বাট বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয়, আপনি এই যে লাইভ চ্যাটে কথা বলবেন, ওদের লাইভ চ্যাট খুবই ভালো, কোনো সমস্যা করে না। সো আমি 2 বছরের জন্য ডোমেইনটা কিনছি, ওয়েসগার্ড তো ফ্রি, আর এসএসএল নিচ্ছি হলো 1 বছরের জন্য। ঠিক আছে, টোটাল $21.57। পে নাও ক্লিক করবো আমি। কেনা হয়ে গেল আমার, প্রসেসিং হচ্ছে। তো এটা প্রসেসিং হতে থাকুক, আমরা এক কাজ করি, আমরা এই টিউটোরিয়ালটা এখানে শেষ করে পরের টিউটোরিয়ালে হোস্টিং কিনি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।